আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে রমজানকে সামনে রেখে আজকের এই বরকতি মহতি, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আসার মতো, বলার মতো, কিছু শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানি কেরাম, ভাইয়ারা আমার, রাত পোহালেই রমজান ছুঁই ছুঁই। রমজান একেবারেই রাত পোহালেই রমজান চলে আসবে। রমজান সম্পর্কে আমরা বহু আলোচনা শুনেছি, শুনতেছি। তারপরেও কিতাবের মধ্যে আসছে ইদা তাকাররারা তাকররারা, যখন কোনো একটা বিষয় বারবার আলোচনা হয় ওই বিষয়টা তখন বদ্ধমূল হয়, ওই বিষয়টা তখন বান্দার দিলে বসে। এই জন্য আজকের এই বিশেষ খাস মজলিস মাকসাদ এটাই যে রমজান মাস আমরা অতীব গুরুত্বের সাথে, জীবনের শেষ রমজান মনে করে, জীবনের শেষ রমজান মনে করে আমরা যেন এই রমজানটাকে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম, কোরআনে পাকের মধ্যে রব্বে করিম সূরাতুল বাকারার মধ্যে রমজানের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছেন। রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। ফরজ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। কুতিবা আয় ফুরিজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছিল, যেমনি ভাবে পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আল্লাহ তাআলা, আমাদের মালিক, আমাদের রব, রব্বে কায়নাত আল্লাহ তাআলা আমাদের উপরেও রমজানের রোজা কি করেছেন? ফরজ করেছেন। মাকসাদ কি, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, যেন আমরা মুত্তাকি হতে পারি। সুবহানাল্লাহ। মাকসাদ কি? যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছিল। মাকসাদ কি, উদ্দেশ্য কি? যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো, যেন তোমরা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ইউহিব্বুল মুত্তাকিন, কোরআনের মধ্যে শব্দ আসছে। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভালোবাসেন কে? আল্লাহ। এই জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হতে পারি, গুনাহ মুক্ত জীবন কাটাইতে পারি। লাভ কি? রমজানের রোজা লাগতে কি লাভ? দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার বাস্তবতা, মানুষ যেই কোনো বস্তুর, যেই কোনো জিনিসের লাভের পিছনে ঘুরে, ঠিক না ভাই? যেই কোনো জিনিসের কিসের পিছনে ঘুরে? লাভের পিছনে ঘুরে। মানুষ যখন, তুমি একজনকে বুদ্ধি দিবা, আপনি যখন একজনকে বুদ্ধি দিবেন, ভাই চলেন একটা ব্যবসা শুরু করি, তখন সে অবশ্যই জিজ্ঞেস করবে, ভাই এই ব্যবসা করলে কি লাভ হবে? যদি আপনি বলেন, ভাই আপনি একটা গাড়ি কিনেন, সে অবশ্যই জিজ্ঞেস করবে, ভাই এই গাড়ি কিনলে কি লাভ হবে? চলেন একটা মুদি দোকান দেই, তখন সে জিজ্ঞেস করবে, ভাই মুদি দোকান দিলে কি লাভ হবে? তো দুনিয়ার হাইসিয়ত এটা, দুনিয়ার বাস্তবতা এটা, যে মানুষ প্রত্যেকটা জিনিসের পিছনে, যে কোনো জিনিস করবে, ওই জিনিসটা করার পূর্বে সে কি খোঁজে? লাভ খোঁজে, যে এটার পিছনে কি লাভ আছে, কি ফায়দা আছে। যেমন আমরা লটারি ধরি, অনেক সময় মানুষ অনেক সময় লটারি ধরে। মার্কেটে কিছু কিনতে গেলে দেখা যায় মার্কেটের দরজার মধ্যে, ডোরের মধ্যে লটারির বক্স থাকে, থাকে কি থাকে না? কিছু কেনাকাটা করলে তখন কি করে? লটারি দেয়। তো মানুষ এই লটারি কেন ধরে? তার দিলের ভিতরে এই আশা থাকে যে আমি লটারি ধরলে হয়তো আমার নামটা আসবে, তাহলে আমি একটা ফ্রিজ পাবো, আমি 10 লক্ষ টাকা পাবো, আমি একটা বাইক পাবো, আমি এটা পাবো, আমি ওটা পাবো। এই আশাই তো লটারি ধরে, কি বলেন? নাই তো ধরতো না।
ঠিক না ভাই? সে লাভই তো ধরে, তার দিলের মধ্যে কি আছে? লটারি ধরলে লাভ হবে, সেই লাভটাকে সামনে রেখেই সে কি ধরে? লটারি ধরে। ঠিক তেমনি ভাবে মানুষ রমজানে আমল করবে, ইবাদত করবে, রমজানের রাতগুলো মানুষ ইবাদতের মধ্যে কাটাবে, সারাদিন মানুষ রোজা রেখে কাটাবে, রমজান মাসে ইফতার করবে, রমজান মাসে সেহরি করবে। এক কথায় রমজানের পুরোটা সময় ইবাদতের মধ্যে কাটানো তখনই তার বান্দার জন্য সহজ হবে, তখনই উম্মতের জন্য সহজ হবে, তখনই বান্দির জন্য সহজ হবে যখন সে সেটার লাভ জানবে। কথা বলেন, যখনই সে সেটার লাভ জানবে। সেহরি খাইলে কি লাভ হয়, ইফতার করলে কি লাভ হয়, রমজানের রোজা রাখলে কি লাভ হয়, রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়লে কি লাভ হয়। হ্যাঁ, এরকম ভাবে রমজান মাসে রাতগুলো তাহাজ্জুদ নামাজের মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে, তারাবির নামাজের মধ্যে কাটাইলে কি লাভ হয়। মানুষ যখন লাভ জানবে তখন তার কাছে ইবাদত করা কি হবে? সহজ হবে। সুবহানাল্লাহ বলে। লাভ জানলে কি হবে? ইবাদত করা সহজ হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, বান্দার কি আছে? ঈমান আছে। ঈমানের সাথে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ওয়া ইহতিসাবান, এবং আশা রেখে, কি রাখে? আশা রেখে, ঈমানের সাথে আশা রেখে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, হাদিসের মধ্যে রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কত বড় ফজিলতের কথা চিন্তা করে, কত বড় ফজিলতের কথা এটা। কেউ যদি রমজান মাসে ঈমানের সাথে আশা নিয়ে কেউ যদি রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ কি করেন? মাফ করেন। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসটাকে ইবাদতের মধ্যে কাটানো, একটা সেকেন্ড সময় যেন আমার বেহুদা নষ্ট না হয়ে যায়, হেলায় খেলায় নষ্ট না হয়, মোবাইলের পিছনে নষ্ট না হয়, ফেসবুকের পিছনে নষ্ট না হয়, ইউটিউবের পিছনে নষ্ট না হয়, হ্যাঁ, বিভিন্ন আড্ডায় নষ্ট না হয়, বিভিন্ন সিনেমার সামনে যেন নষ্ট না হয়, বিভিন্ন দোকানে পাটে রাস্তাঘাটে যেন নষ্ট না হয়। আমি যদি এক সেকেন্ড সময় পাই, এক সেকেন্ড সময় যেন আমি আল্লাহ তাআলার তাসবিহাত, তাহলিলাত, রব্বে করিমের বরত্ব, রব্বে করিমের মাহাত্ম, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে যেন আমি ওই একটা মুহূর্ত কাটাই দিতে পারি। এই জন্য সেই ফিকির করা। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আসে, দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বলেন, রমজান মাস যখন আসে, ইযা জাআ রমাদান, যখন রমজান আসলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দ্বারগুলো, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন, আর জান্নাতের সমস্ত দরজাগুলো কি করে দেন? খুলে দেন। কত বড় কথা চিন্তা করেন। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা রমজান মাসকে গুরুত্ব দেই। রমজান মাসকে কি দেই? গুরুত্ব দেই, এবং প্রতিনিয়ত এটা মনে রাখি যে হতে পারে আমার জীবনের জন্য সর্বশেষ রমজান, এটা আমার হায়াতে জীবনের জন্য এটা সর্বশেষ রমজান। এই কথা যখন দিলে উদিত হবে, এই কথা যখন ফিকিরে আসবে, তখন ইবাদত করা বান্দার জন্য সহজ হবে, ইবাদতের প্রতি আগ্রহ জমবে, ইবাদতের প্রতি মন মানসিকতা তৈরি হবে। কি মনে আসলে? এই কথা মনে আসলে যে এইবারের রমজান, এই 2025 সালের রমজান আমার জীবনের জন্য সর্বশেষ রমজান। বরং প্রতিটা ইবাদতের ক্ষেত্রেই এটা মনে করা, প্রতিটা কাজের ক্ষেত্রেই, প্রতিটা আমলের ক্ষেত্রেই এটা মনে করা। আমি যখন ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজের আগ মুহূর্তে এটা মনে করব যে আজকের ফজরের নামাজ হতে পারে আমার হায়াতি জীবনের জন্য শেষ ফজর, আজকের জোহরের নামাজ হতে পারে আমার হায়াতি জীবনের জন্য শেষ জোহর, আজকের আসরের নামাজ এই মনোভাব নিয়ে পড়ব যে আজকের আসরের নামাজ হতে পারে আমার জীবনের জন্য আখের আসরের নামাজ। মাগরিবের নামাজের সময় আজ মুহূর্তে এটা মনে করব যে আজকের আমার মাগরিবের নামাজ হতে পারে আমার জীবনের জন্য সর্বশেষ মাগরিব। এশারের নামাজের সময় এটা মনে করব, আবার ফজরের নামাজের সময় এটা মনে করব,
তাহলে কি ফায়দা হবে? এই ফিকির নিয়ে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে আমাদের ইবাদতের প্রতি মন মানসিকতা তৈরি হবে, এবং এই চিন্তা চেতনা নিয়ে যদি ইবাদত করতে পারি, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ জমবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ সময়টাকে, রমজানের পূর্ণ সময়টাকে আমরা যেন ইবাদতের মধ্যে, আমলের মধ্যে কাটাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। তাহলে রমজান মাসে যেন কোনোভাবেই, রমজান মাসে যেন কোনোভাবেই ফরজ তো দূরের কথা, একটা নফল ইবাদত যেন রমজান মাসে আমাদের থেকে না ছুটে যায়। বুঝতে পারছি? রমজান মাসে একটা ফরজ তো দূরের কথা, রমজান মাসে যেন কোনোভাবেই আমার থেকে একটা নফলও ছুটে না যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা বান্দি যদি একটা নেক আমল করে, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেক আমল করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, কয়টা? একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে অন্য সময় 70 একটা ফরজ ইবাদত করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসকে আমরা কোন কাজের মধ্যে কাটাবো বলেন? ইবাদতের মধ্যে। কোন কাজের মধ্যে? ইবাদতের মধ্যে। কোনোভাবে যেন আমাদের ফরজ তো দূরের কথা, একটা নফল ইবাদত যেন ছুটে না যায়। কথা বুঝাইতে পারছি ভাইরা? একটা নফল ইবাদত যেন ছুটে না যায়। রমজান মাসে যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখবো, হাদিসের মধ্যে রমজানের ইবাদত সম্পর্কে, রমজান কিভাবে কাটাবো, এই ব্যাপারে বিস্তারিত অনেক হাদিস এসেছে। এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা 4টা ইবাদত, 4টা আমল বেশি করবে। কয়টা? জোরে বলেন। 4টা। 4টা ইবাদত বেশি করবে, 4টা আমল বেশি করবে। রাসূলের সাহাবী, রাসূলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন, কোন দিনে? জোরে বলেন। শাবান মাসের শেষ দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক মজলিসে তিনি বলেন যে, রমজান মাস রাত পোহালেই রমজান, তোমরা রমজানটাকে পরিপূর্ণ ইবাদত, রমজান মাসটাকে পূর্ণ ইবাদতের মধ্যে, রমজানের সময়টাকে ইবাদতের মধ্যে তোমরা অতিবাহিত করার জন্য কি করবে? চেষ্টা করবে। কোনোভাবে যেন কোনো আমল ছুটে না যায়। বিশেষ করে 4টা আমল আমি নিজেও করি, তোমরাও করবে। সুবহানাল্লাহ। আমি নিজেও করি, তোমরাও করবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে শুধু আগ্রহ ছিল যে আমল কিভাবে বেশি করা যায়, পরকাল কিভাবে, জান্নাতের মর্যাদা কিভাবে বেশি কামানো যায়। এটাই সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। তারা সবসময় রাসূলের কাছে পরকালে কিভাবে, পরকালে জান্নাতের মর্যাদা কিভাবে পাওয়া যায়, কথা বুঝতে পারছি? আমরা থাকি দুনিয়ার লাভ, দুনিয়ার লাভের পিছনে আমরা ঘুরি, কিন্তু সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরাম জান্নাতের লাভের পিছনে ঘুরতেন। সুবহানাল্লাহ বলে। আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে এটাই পার্থক্য। সাহাবায়ে কেরাম জান্নাতের লাভ খুঁজতেন, পরকালের লাভ খুঁজতেন। জান্নাতে কিভাবে দারাজাত, মর্যাদা বুলন্দ করা যায়, এই ফিকিরে তারা থাকতেন, এই ফিকিরেই তারা থাকতেন। আর আমাদের তো ইবাদত করার সময় নেই। দুনিয়ার সব কিছুর সময় আছে, নামাজের সময় নেই। জিজ্ঞেস করলে বলে, ভাই নামাজ পড়ছেন? বলে, হুজুর সময় পাই না। অথচ দৈনিক 12 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে, রাত দিনের মধ্যে অফিস ঠিক, দুনিয়ার কাজকর্ম ঠিক, সবকিছু ঠিক, কিন্তু নামাজটার বেলায় কি পায় না? সময় পায় না। ইবাদতের মধ্যে বান্দা সময় পায় না। কিন্তু সাহাবায়ে কেরামদের খুসুসিয়ত ছিল, বৈশিষ্ট্য ছিল, এরা ছিল জান্নাত প্রেমী। এরা কি ছিল ভাই? জান্নাত প্রেমী। জান্নাতে কিভাবে মর্যাদা বাড়ানো যায়, জান্নাতের পাথেও জান্নাতের সম্বল কিভাবে অর্জন করা যায়,
এটাই ছিল তাদের ফিকির, এটাই ছিল তাদের চিন্তা চেতনা। একটা ঘটনা মনে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু গরিব সাহাবী অভিযোগ করছে। কি করছে? অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে আছে ধনী, আর আমরা গরিব। যারা ধনী সাহাবী তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, হ্যাঁ, এরকম ভাবে তারা কোরআন তেলাওয়াত করে, আমরাও কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমলের ক্ষেত্রে তাদের মতো আমরা করি, কিন্তু একটা আমলের ক্ষেত্রে তো আমরা তাদের সাথে করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি আমল সেটা? ওই গরিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ধনী সাহাবী। এরা কি ভাই? ধনী সাহাবী, আর আমরা কি? গরিব সাহাবী। এরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, এরাও তেলাওয়াত করে, আমরাও তিলাওয়াত করি, কিন্তু এরা দান করে, আমরা দান করতে পারি না। কথা বলেন, এরা দান করে কিন্তু আমরা দান করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, উম্মতের দিলের দরদ রাসূল বুঝতেন। ওই গরিব সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা আমলের কথা বলে দিলেন, বিশেষ একটা আমলের কথা বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে, গরিব সাহাবীদেরকে আমল দিতেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বলেন সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। সাহাবায়ে কেরামদেরকে আমল শিখিয়ে দিলেন। যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, দেখেন সাহাবায়ে কেরাম লাভ খোঁজে, দুনিয়ার লাভ না পরকালের লাভ? কথা বলে না, দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? আখিরাতের লাভ, জান্নাতের মর্যাদা খুঁজে, জান্নাতের লাভ খুঁজে। তারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই তাসবিহাতগুলো আদায় করি, এই তাসবিহাতগুলো যদি পড়ি, তাহলে আমাদের কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহাতগুলো আদায় করো, তাহলে ওই যে ধনী সাহাবীরা, তোমরা নামাজ পড়ো, তারাও নামাজ পড়ে, তোমরা রোজা রাখো, তারাও রোজা রাখে, তোমরা ইবাদত করো, তারাও ইবাদত করে, লেকিন তারা দান করে, সদকা করে, কিন্তু তোমরা এটা করতে পারো না। এদিকে তোমরা আমলের দিকে পিছিয়ে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই তাসবিহাতগুলো আদায় করো, তাহলে তারা দান করে যেই সওয়াব পায়, এই তাসবিহাতের উসিলায়, এই তাসবিহাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকেও ওই দান করার সমপরিমাণ সওয়াব দান করে। একটু চিন্তা করা যায়, একটু ভাবা যায়। যারা গরিব মানুষ, তাদেরকে সওয়াব কামানোর মতো সুযোগ নাই, বলেন আছে না নাই? আছে। তো এখন তো গরিব সাহাবীরা নামাজের পরে বসে বসে তাসবিহাত গুলো পাঠ করে। এখন বলেন, যারা ধনী সাহাবী, এরা কি আমলের কথা জানে? কথা বলেন না কেন? এরা তো আমলের কথা জানে না। কারা জানে? গরিব সাহাবীরা। এখন আস্তে আস্তে দেখতে 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 এখন সবাই তো নামাজ পড়ে, নামাজ পড়ার পরে গরিবরা বসে থাকে, ধনীরা চলে যায়। ধনীরা কি চলে যায়? এক সময় এটা প্রকাশ হয়ে গেছে যে গরিবরা এরকম নামাজের পরে বসে বসে বা কানাকষা করে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে ভাই, আমরা তো নামাজ পড়ে চলে যাই, কিন্তু তোমরা এখানে বসে বসে কি পাঠ করো, তোমরা বসে বসে কি পড়ো? কথা বুঝাইতে পারছি? তো এক সময় ধনীরাও জানতে পারলো যে গরিব সাহাবীরা তারা নামাজের পরে বসে বসে বিশেষ তাসবিহাত গুলো আদায় করে। এখন ধনীরা জেনে তারাও আদায় করা শুরু করছে। সুবহানাল্লাহ। এখন ধনীরা জেনে তারাও তাসবিহাত গুলো কি আদায় করা শুরু করছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওই গরিব সাহাবায়ে কেরামকে অভিযোগ করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি করি? রাসূল বললেন, কি সমস্যা তোমাদের? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়তাম, তারাও রোজা রাখতো, আমরাও রোজা রাখতাম, তারাও তেলাওয়াত করতো, আমরাও তেলাওয়াত করতাম, আমরা আমাদেরকে বিশেষ আমল আপনি শিক্ষা দিয়েছেন, এখন তারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে শুনে শুনে এখন তারাও এই আমলটা করে। সুবহানাল্লাহ। এখন তারা দান করার নেকও পায়, সওয়াবও পায়, আবার এখানে তাসবিহাত পাঠ করার সওয়াবও পায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন আমার আর কিছু করার নাই। এদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে ধনী বানিয়েছেন, এটা কার ইচ্ছা? জোরে বলেন, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। অতএব তোমরা আমল বাদ দিও না, তোমরা আমল করতে থাকো।
দেখেন সাহাবাই কেরামদের মধ্যে কি ছিল? আমল করার জজবা ছিল। কি ছিল ভাই? আমল করার জজবা ছিল। তারা এরকম কিভাবে বেশি বেশি আমল করা যায়, কিভাবে বেশি বেশি ইবাদত করা যায়। হ্যাঁ, দেখেন সাহাবাই কেরামদের মধ্যে হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, এক সাহাবী যখন রাস্তা আরেক সাহাবীকে দেখা সাক্ষাৎ হতো, এক সাহাবীর সাথে আরেক সাহাবী যখন বিভিন্ন জায়গায় মোলাকাত হতো, একজন আরেকজনকে বলতো, ভাই আমাকে একটু সূরা আসরটা আপনি শোনান। সুবহানাল্লাহ। কি বলতেন? ভাই সূরা আসরটা একটু আমাকে শোনান। একজন আরেকজনকে জিজ্ঞেস করতো, ভাই আজকে সকালে কি আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত হয়েছে? জিজ্ঞেস করতো, ভাই আজকে রাত্রে মাগরিবের নামাজের পরে কি আপনার ওয়াকিয়া তেলাওয়াত হয়েছে? ভাই আজকে ফজরের নামাজের পরে কি সূরা ইয়াসিন তেলাওয়াত হয়েছে? যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত হয়েছে? সাহাবাই কেরাম একে অপরকে এই কথা জিজ্ঞেস করতো, আমলের কথা জিজ্ঞেস করতো। আর আমরা দেখা হলে কি বলি? ভাই আপনার ওই ক্ষেতটার মধ্যে কোন ধান লাগাইছে? ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আপনার পরিবারের অবস্থা কি? হ্যাঁ, মাইয়াটা যে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে মাইয়াটা কেমন আছে? আমাদের মধ্যে আর সাহাবাই কেরামদের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো আপনারা? সাহাবাই কেরামদের দিলের মধ্যে কোন জিনিসের জজবা ছিল? আমলের জজবা। বলেন, কোন জিনিসের জজবা ছিল? আমলের জজবা। আর আমাদের দিলের মধ্যে কোন জিনিসের জজবা? দুনিয়ার জজবা। কথা বলেন, কোন জিনিসের জজবা? দুনিয়ার জজবা। আর সাহাবাই কেরামদের দিলের মধ্যে কি ছিল? আমলের জজবা। এই জন্য ভাইয়ারা আমার, আমরা আমাদের জীবনের সমস্ত কাজ তো সাহাবাই কেরামদের মতো করতে হবে। কার মতো? সাহাবাই কেরামদের মতো। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন সাহাবাই কেরাম ঈমান এনেছে। আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন। আল্লাহ। আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র দেখে যেমন গভীর অন্ধকার রাতে আমরা কি চলি? পথ চলি। কি চলি ভেড়া? আমরা পথ চলি। আমরা রাতের অন্ধকারে আকাশের নক্ষত্রের আলো দিয়ে কি চলি? পথ চলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক একটা সাহাবী, এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। কেউ যদি আমার সাহাবাই কেরামকে অনুকরণ করে চলে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, রমজান মাসে আমরা 4টা ইবাদত বিশেষভাবে করব, 4টা আমল বিশেষভাবে করব ইনশাআল্লাহ। কয়টা আমল ভাই? সবাই বলেন, জোরে বলেন। কয়টা? হাত দিয়ে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হয় না কি আমল করব? হয়নি? করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো তাওহীদের বাক্য, যেটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের কালিমা? তাওহীদের কালিমা। সবাই বলেন, কিসের কালিমা? তাওহীদের কালিমা। এই কালিমার অর্থ কিন্তু আমরা সবাই জানি। এই কালিমার অর্থ কিন্তু সবাই জানি। অর্থ জানি কিন্তু হাকিকত জানি না। অর্থ জানি কিন্তু কি জানি না? আমার দিকে তাকান, অন্যদিকে তাকায় থাকেন। অর্থ জানি কিন্তু এর হাকিকত আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ইবাদতের হকদার একমাত্র কে? জোরে বলেন। আমরা কার ইবাদত করব? জোরে বলেন না ভাই। কার ইবাদত করব? ইবাদতের হকদার একমাত্র কে? একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমাদের দৈনন্দিনের সমস্ত কাজ কার জন্য হবে? জোরে বলেন। আল্লাহর জন্য হবে। আমাদের ঘুম আল্লাহর জন্য হবে, আমাদের ঘুম থেকে উঠা সেটাও আল্লাহর জন্য হবে, আমাদের খাওয়া সেটাও আল্লাহর জন্য হবে। আমাদের দৈনন্দিনের সমস্ত কাজ কার জন্য হবে? জোরে বলেন। আল্লাহর জন্য। সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? সন্তান আবার পুনরায় নিয়ে যাওয়ার মালিক কে? সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত না দেনেওয়ালা তিনি, বেইজ্জতি করার মালিকও আল্লাহ, সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, ধনী বানানোর মালিকও আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৌত দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতার নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ব্যবসা আমাকে খাওয়ায় না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার সন্তান আমাকে খাওয়ায় না, হ্যাঁ, আমার বাবা আমাকে খাওয়ায় না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ান কে? জোরে বলেন আল্লাহ। এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের কালিমা, এটা তাওহীদের কালিমা, এটা তাওহীদের কালিমা। এই কালিমা বেশি বেশি পাঠ করা করবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে এই কালিমা আমরা খুব বেশি থেকে বেশি, যখনই সময় পাবো, যখনই সুযোগ পাবো, যখনই সময় পাবো, যখনই সুযোগ পাবো, এই কালিমা বেশি বেশি পাঠ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানে সবকিছু কার পক্ষ থেকে হয়? জোরে বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমাকে ঘুম পাড়ান কে? কথা বলেন। আল্লাহ যদি ঘুম না দেয়, আমার আপনার ঘুমানোর শক্তি আছে? কথা বলেন না। আমাদেরকে ঘুম থেকে উঠান কে? আল্লাহ যদি না উঠায়, আমাদের উঠার শক্তি আছে? কথা বলেন না কেন? আমাদের উঠার শক্তি আছে? আমাদের উঠার শক্তি নেই। এক মায়ের ঘরে সন্তান, একজনের কান একটা আছে, আরেকজনের কান একটা নাই, আছে না নাই? একজনের চোখ একটা দেখে, আরেকজনের চোখ দুটোটাই দেখে, আছে না নাই? একজনের পা একটা প্রতিবন্ধী হয়ে আসছে, আছে না নাই? সবকিছু করছেন কে? ইয়াখলুকু মা ইয়াশা। তিনি যা ইচ্ছা তাই করবে, তিনি যা ইচ্ছা তাই করবে। এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে এটা পড়তে হবে যে আমার সন্তান আমাকে বিদেশ থেকে খাওয়ায় না, আমার ক্ষেত আমাকে খাওয়ায় না, আমার ব্যবসা আমাকে খাওয়ায় না, হ্যাঁ, আমার মা বাবা আমাকে খাওয়ায় না, আমার খাবার, আমার রিজিকের মালিক একমাত্র কে? জোরে বলেন আল্লাহ। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে। এক কাফেলা মদিনাতে আসছে। বলবো? জোরে বলেন বলবো? কষ্ট হইতেছে না তো? শেষ করে দিব? শুনবেন তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, মদিনায় এক কাফেলা আসছে। মদিনায় এক কাফেলা আসছে। খেয়াল করে শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মদিনায় এক কাফেলা আসছে। কাফেলা আসার পরে এখন কাফেলা তাবু গেড়ে তারা এক জায়গায় বিশ্রাম নিতেছে। তো ইতিমধ্যে কাফেলার যিনি আমির, যিনি সৈয়দ, যিনি কাফেলার নেতা, উনি পরামর্শক্রমে মসজিদের লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? আমি তো বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে। তো বলতেছিলাম, ওই কাফেলায় যিনি সৈয়দ, যিনি নেতা, পরামর্শক্রমে তাদের মধ্য থেকে একজনকে মসজিদে নববীতে পাঠানো হয়েছে, রসুলের কাছে। কার কাছে? রসুলের কাছে। কি বলে? যে তুমি গিয়ে বলবা যে মদিনায় একটা কাফেলা আসছে অমুক এলাকা থেকে, এখন ওই কাফেলার জন্য যেন কিছু খাবারের ব্যবস্থা করে দাও। খেয়াল করে শুনে, ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই কাফেলা পরামর্শক্রমে একজনকে কোথায় পাঠাইছে? রসুলের কাছে, মসজিদে নববীর মধ্যে। কি উদ্দেশ্যে? যে রসুলের কাছে গিয়ে বলবে তাদের জন্য যেন কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তো ঘটনাক্রমে ওই সাহাবী যখন মসজিদে নববীতে গেছে, তখন মাগরিবের সময় বা এশার নামাজের সময় হয়েছে, জামাত দাঁড়ায় গেছে। কি দাঁড়ায় গেছে? জামাত দাঁড়ায় গেছে। এখন ওই সাহাবী মসজিদে ঢুকার আগেই মসজিদে নববী থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে, কোরআনের তেলাওয়াত আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত, এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ জমিনের মধ্যে যত মাখলুকাত আছে যত কীটপতঙ্গ আছে যত পোকামাকড় আছে দাব্বাতিন ফিল আরদ জমিনের মধ্যে যত প্রকারের মাখলুকাত আছে পোকামাকড় আছে যা কিছু কীটপতঙ্গ আছে হ্যাঁ ফিল আরদি মানে জমিনের মধ্যে ইল্লা আলাল্লাহি রিজকুহা হ্যাঁ নফি নফি ইসবাত হয় না না হা হয় কি হয় না না হা হয় এটা আরবি একটা নিয়ম আরবি একটা টেন্স এটা পদ্ধতি আরবি একটা নিয়ম হলো নফি নফি ইসবাত হয় নফি নফি কি হয় ইসবাত হয় মানে না না হা হয়ে যায় না না হা হয়ে যায় এই আয়াতের অর্থ হলো যে জমিনের মধ্যে যত বিচরণকারী কীটপতঙ্গ আছে পোকামাকড় আছে মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হস্তে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজ দায়িত্ব রেখে দিয়েছেন আল্লাহু আকবার বলেন না বলেন জমিনের মধ্যে কত মাখলুকাত আছে পৃথিবীর কেউ গণে শেষ করতে পারবে কত মাখলুকাত এমন আছে না চোখে দেখা যায় না আছে না নাই একটা বঙ্গোপসাগরের মধ্যে এই বঙ্গোপসাগরের মধ্যে কত মাছ আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে কথা বলে না 7 তবক আসমানের মধ্যে এমন পোকাও আছে যে একটা পোকা পুরা পৃথিবীকে একসাথে খেয়ে ফেলতে পারবে আল্লাহু আকবার এটাও তো মাখলুকাতের অন্তর্ভুক্ত একটা পোকা এমনও বড় আছে যে পোকাটা পুরাটা পৃথিবী একসাথে গিলে ফেলতে পারবে আল্লাহু আকবার বলেন এই সমস্ত কিছু রিজিকের দায়িত্ব কার হাতে জোরে বলেন আল্লাহর নাম নিতে আপনাকে কষ্ট হয় আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মজা লাগে না স্বাদ লাগে না রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহর কুদরতি হাতে ওয়ায়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা কোথায় বিচরণ করে কোথায় তাদের আবাসস্থল কোথায় তাদের অবস্থান শুধু যে রিজিকের দায়িত্ব তা না হাজার হাজার মাখলুকাত এমন আছে হ্যাঁ যেগুলো মানুষ কোনোদিন দেখে না বলেন আমাজন যে জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে কোটি কোটি হ্যাঁ মাখলুকাত আছে কোটি কোটি মাখলুকাত আছে অসংখ্য অগণিত মাখলুকাত যে মাখলুকাত গুলো আদৌ পর্যন্ত মানুষের চোখে কোনোদিন পড়ে নাই কিন্তু ওই মাখলুকাতের দায়িত্ব কে নিয়েছে রিজিক দেন কে একটা তিমি দৈনিক মোটামুটি 27 টন খাবার খায় কয় টন 27 টন খাবার খায় তো এই তিমি মাছের বলেন মোটামুটি একটা তিমি যদি এখানে জ্যান্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয় আর যদি রিজিকের ব্যবস্থা বলে দেওয়া হয় যে খড়তুল এলাকা থেকে করতে হবে তাহলে মোটামুটি খড়তুল এলাকার যত ধান চাউল মানুষ গরু ছাগল যা কিছু আছে সবকিছু এক বেলার খাবারের জন্যই দিতে হবে আল্লাহু আকবার তো এই তিমি কি কোনোদিন আমাদের কাছে এসে বলছে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন বলছে বলেন জোরে বলেন এই তিমির খাবারের ব্যবস্থা কে করতেছেন এটার নাম লা ইলাহা এটার নাম কি লা ইলাহা রমজান মাসের 1 নম্বর ইবাদত 1 নম্বর কাজ 1 নম্বর আমল কি বেশি বেশি তাওহীদের কালিমা আমরা পাঠ করব ইনশাআল্লাহ ফায়দা কি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার জান্নাতে সে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জান্নাতে সে প্রবেশ করবে অন্য এক হাদিসের মধ্যে আসছে যে এই কালিমার এত এত ওজন এই কালিমার এত এত ওজন কারণ এটা তাওহীদের কালিমা হ্যাঁ এটা তাওহীদের কালিমা এই কালিমার এত এত ওজন যে মিজানের পাল্লা এক পাল্লা যদি এই কালিমা রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের বদ আমল যদি খারাপ আমল যদি গুনাহ যদি আরেক পাল্লা রাখা হয় সমস্ত মানুষের গুনাহ আর পাপ আর অন্যায় যদি এক পাল্লা রাখা হয় আর এই ছোট্ট কালিমার শব্দগুলো যদি কাগজের টুকরার মধ্যে রেখে আরেক পাল্লা রাখা হয় তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যায় এই কালিমার এত ওজন এই জন্য ভাইয়ারা আমার
আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, অনুরোধ করে বলছি, রমজান মাসের একটা মুহূর্তে যেন ইবাদত থেকে, আমল থেকে খালি না যায়, ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর কাজ কি? বেশি বেশি তাওহীদের কালিমা। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। এটা কার জন্য পড়ব? আওয়াজ করে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য। চারটা কাজ। কয়টা কাজ? চারটা ইবাদত। কয়টা ইবাদত? চারটা আমল। কয়টা আমল? দুইটা আমল বান্দা নিজের জন্য করবে, সুবহানাল্লাহ। দুইটা আমল বান্দা নিজের জন্য করবে, আর দুইটা আমল আল্লাহর জন্য করবে। মোট কয়টা আমল? চারটা আমল। দুইটা কার জন্য? আল্লাহর জন্য। আর দুইটা, জোরে বলেন, দুইটা কার জন্য? আর দুইটা নিজের জন্য। তাহলে দুইটা, যে দুইটা আল্লাহর জন্য, তার মধ্যে একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিন বেশি বেশি জপবে, সারাদিন বেশি বেশি পাঠ করবে। দুই নম্বর কথা, দুই নম্বর আমল হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করবে, বেশি থেকে বেশি ইস্তেগফার করবে। সময় যখন সুযোগ পায়, যেই অবস্থা থাকে, ঘুমাইতেছেন, ইস্তেগফার পড়া শুরু করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে নিজের অন্যায়ের জন্য, নিজের পাপের জন্য, রাতে গুনাহ করেছি আমরা, দিনে গুনাহ করেছি, অন্ধকারে গুনাহ করেছি, আলোতে গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, চোখ দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, কর্ণ নাসিকা দ্বারা গুনাহ করেছি, অঙ্গ পতঙ্গ দ্বারা গুনাহ করেছি, সম্পদের মাধ্যমে গুনাহ করেছি। কি দ্বারা আমরা গুনাহ করি নাই বলেন? কি দ্বারা আমরা অন্যায় করি নাই? আমাদের চলাতে গুনাহ, আমাদের হাঁটাতে গুনাহ, আমাদের বলাতে গুনাহ, আমাদের দেখাতে গুনাহ, আমাদের সবকিছুতে গুনাহ মিশ্রিত, আমাদের সবকিছুতে অন্যায় আর অন্যায়, আমাদের সবকিছুতে পাপ আর পাপ। ঠিক কিনা বলেন? সবকিছুতে আমরা অন্যায়। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি, এমন এক মহান ব্যক্তি, যার জীবনের আগেও কোনো গুনাহ ছিল না, যার জীবনের আগেও গুনাহ নাই, যার জীবনের সূচনা লগ্নেও গুনাহ নাই, যার জীবনের শেষেও কি নাই? গুনাহ নাই। যার জীবনের আগের পিছনের সব গুনাহ কে মাফ করে দিয়েছেন? আল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নেই, যার জীবনে কি নাই? কোনো গুনাহ নেই, যার জীবনে কোনো গুনাহ নেই, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দৈনিক অন্তত 70 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝেননি আপনারা? যার জীবনে হায়াতে জিন্দেগিতে কোনো গুনাহ নেই, তিনি কতবার? 70 বার। আরেক হাদিসে আসছে 100 বার। যার জীবনে কোনো গুনাহ নেই, তিনি দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তেগফার পড়ে। আর আমাদের জীবনটা তো গুনাহে ভরপুর। কি বলেন? আমাদের জীবনটাই গুনাহে ভরপুর। তাহলে আমাদের কি শুধু 70 বার পড়ার দরকার, না 70,000 বারের চেয়ে বেশি পড়ার দরকার? কথা বলে না মুসলমান? আমাদের তো লক্ষ লক্ষ বার পড়ার দরকার, ঠিক না ভাই? এই জন্য বেশি থেকে বেশি নিজের গুনাহকে সামনে রেখে, নিজের গুনাহকে মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। বান্দা যখন গুনাহের জন্য মাপ চায়, খুশি হন কে? আওয়াজ করে বলেন, খুশি হন কে? আল্লাহ। এই জন্য সদা সর্বদা বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ইস্তেগফারটা আপনি পারেন, সাইয়্যিদুল ইস্তেগফার পারেন, ওইটাও আপনি পড়তে পারেন। যে ইস্তেগফারটা আপনি পারেন, ওইটাই আপনি কি প্রতিনিয়ত পড়বেন। যখনই সুযোগ পান তখনই পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? গুনাহের জন্য ক্ষমা চাইলে খুশি হন কে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ তাআলা বান্দা যখন ইস্তেগফার পড়ে, বান্দা যখন নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কতটা খুশি হন। এই উদাহরণ দিতে গিয়ে হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে যে এক ব্যক্তি উট নিয়ে কোন সফরে যাইতেছে। তার বাহন কি? উট। তার বাহন কি ভাই? উট। উট হলো তার বাহন। এই উটের উপরে ভর করে উটকে তার বাহন বানিয়ে সে কোথাও সফরে যাচ্ছে। এখন পথিমধ্যে তার এরকম ভাবে শরীর ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটু বিশ্রামের জন্য তিনি কোনো গাছের ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছেন। গাছের ছায়ার মধ্যে তিনি বিশ্রামের জন্য। দীর্ঘ সময় সফর করলে দেখবেন স্বাভাবিকভাবে আমাদের শরীরে কি চলে আসে? ক্লান্তি চলে আসে, আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। তো ওই সাহাবী এরকম ভাবে দীর্ঘ সময় সফর করার কারণে
তার শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, তখন তিনি কোনো গাছের ছায়ার মধ্যে কি নিলেন? আশ্রয় নিলেন। আর ওটটা ওই গাছের কোথাও এক জায়গায় বেঁধে নিলেন। কথা বুঝাইতে পারছি? ওই সাহাবীর ওট যেই জায়গায় বাঁধা ছিল ওই জায়গায় নাই। এখন বলেন, স্বাভাবিকভাবে একটা মানুষের তার ওটের ভিতরেই, তার ওটের মধ্যেই তার সমস্ত সরঞ্জামাদি ছিল, তার খাবার দাবার, তার পানীয়, যা কিছু ছিল, পোশাক পরিচ্ছদ, সবকিছু ওটের জিনের মধ্যে ছিল। ওটের মধ্যে রাখার মতো একটা জায়গা আছে, ওখানেই তার সবকিছু বক্স করা ছিল। কিন্তু এখন তো ঘুম থেকে উঠা দেখে তার সমস্ত সম্বলই শেষ। ওটও গেছে, খাবার দাবারও গেছে, সম্বলও গেছে। এখন বলেন, এমনিই তো শরীর ক্লান্ত, এমনি তো শরীর দুর্বল হয়ে পড়ছে, এখন উইঠা যদি দেখে যে কিছুই নাই, এখন কি আরো কষ্ট আসবে না মনের ভিতরে? কথা বলেন না? এখন তো আরো দুর্বল হয়ে পড়বে বান্দা। ওই সাহাবী এখন এই মনের ভিতরে কষ্ট নিয়ে, দেখবেন মানুষের যখন পেরেশানি আসে, মানুষের যখন বিপদ আসে, পেরেশানি আছে, মুসিবত আছে, তখন মানুষ এমনিতেই ক্লান্ত হয়ে পড়ে। আবার কখন যে ঘুমায় পড়ে, কখন যে কি অবস্থা হয়, মানুষ অনেক সময় অচেতন হয়ে যায়, মানুষ অনেক সময় কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। তো ওই সাহাবী এরকম পেরেশানি করে তিনি আবারও ঘুমায় পড়ছে। তিনি আবারও কি করছে? ঘুমায় পড়ছে। উঠ পায় না, আবারও পেরেশানি করে ঘুমায় পড়ছে। এখন আবার যখন পুনরায় ঘুমাইছে, ঘুম থেকে উঠার পরে দেখে যেই জায়গায় প্রথমে উট বাঁধা ছিল ওই জায়গায় বাঁধা আছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় কি আছে? বাঁধা আছে। এখন সাহাবী এত খুশি হয়েছে, ওই ব্যক্তি এত খুশি হয়েছে, এখন খুশি হইয়া আসমানের দিকে তাকায় বলে, খুশি হয়েছে তো এখন বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। কি বলতেছে? তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। বুঝাইতে পারছি? মানে আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝাইতে পারছি? ওই সাহাবী খুশির ঠেলায় মানে এমন খুশি হয়েছে, কি যে কইব, কথা বুঝাইতে পারছি? এখন কি যে বলবে এটা ভুলে গেছে গা। এখন কি যে বলতেছে এটা মনে নাই। আসলে কি তুমি আমার রব এই কথা বলবে, তুমি আমার মালিক এই কথা বল না বইলা কি বলতেছে? কথা বলেন, কি বলতেছে? তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কি খুশি হয়েছে যে বান্দা তো না বুঝছে আমাকে এই কথা বলছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা ওই অবস্থায় পুনরায় উট পাওয়ার পরে, তার সরঞ্জামাদি সম্বল পাওয়ার পরে খুশি হইয়া, এতটা খুশি হয়েছে যে আল্লাহকে এখন নিজের গোলাম বলতেছে। ওই বান্দা ওই পুনরায় উট পাইয়া যেই পরিমাণ খুশি হয়েছে আর আনন্দিত হয়েছে, ঠিক তেমনি ভাবে বান্দা যখন 100 বছর লক্ষ লক্ষ অগণিত গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায়, ইস্তিগফার পরে দিল থেকে যখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, অনুশোচনা এনে যখন বান্দা বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে ওই বান্দা উট পাইয়া যতটা খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা আমার কাছে ক্ষমা চাইলে তার চেয়ে লক্ষ কোটি ভাগ বেশি আমি খুশি হই। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে খুশি হন কে? লাভ হয় কার? বান্দার। লাভ হয় কার? বান্দার। তাহলে 1 নম্বর আমল কি ছিল? তাওহীদের কালিমা, বেশি বেশি কালিমা পাঠ করা। 2 নম্বর আমল কি? বেশি বেশি ইস্তিগফার করা। এই 2টা আমল কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। 3 নম্বর আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া। বেশি বেশি কি চাওয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাতের আশা করা। করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কি চাবো? জান্নাত চাবো। কার জন্য? আমাদের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? আমাদের জন্য। প্রতিটা দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো। আর সর্বশেষ হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাবো। জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাবো। তাহলে শেষ 2টা আমল কার জন্য? জোরে বলেন, আমাদের জন্য। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে 7 বার এই তাসবিহ পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার সন্ধ্যাবেলা যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করে, ওই দিন বা রাত যদি ওই বান্দা বান্দি ইন্তেকাল করে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করে দেন। তাহলে এই আলোচনার মূল আলোচনা কি? মূল কথা কি? মূল কথা হলো যে রমজান মাসে আমরা
চারটা আমল বেশি করব। কয়টা আমল ভাই? জোরে বলেন। চারটা। কয়টা আমল? চারটা। কয়টা আমল? চারটা। 1 নম্বর, তাওহীদের কালিমা বেশি পাঠ করব। 2 নম্বর, ইস্তেগফার বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করব, জান্নাত চাবো, জান্নাতের আবেদন জানাবো। যখনই দোয়া করব আল্লাহ তাআলার কি চাবো? জান্নাত চাবো। 4 নম্বর বলেন, জাহান্নাম থেকে মুক্তি চাবো, জাহান্নাম থেকে পানাহ চাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।